আয়াত ১৩ وله ما سكن في الليل والنهار وهو السميع العليم অনুবাদ আর রাত ও দিনে যা কিছু স্থিত হয় তা তারই এবং তিনি সবকিছু শুনেন সবকিছু জানেন তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ এখানে সুকুন অর্থ ইস্তাকর অবস্থান করা অর্থাৎ পৃথিবীর দিবারাত্রিতে যা কিছু অবস্থিত আছে তা সবই আল্লাহর তবারি অথবা এর অর্থ সুকুন ও হরকত এর সমষ্টি অর্থাৎ মা সাকানা ওয়ামা তাহাররকা স্থাবর ও অস্থাবর আয়াতে শুধু সুকুন উল্লেখ করা হয়েছে কেননা এর বিপরীত হরকত আপনা আপনিই বোঝা যায় অথবা সাকানা অর্থ যাবতীয় সৃষ্টি অর্থাৎ যাবতীয় সৃষ্টির মালিকানা আল্লাহরই কুরতুবী আয়াত ১৪ قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين অনুবাদ বলুন আমি কি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব ১ নম্বর ফুটনোটের বিবরণ সুদ্দি বলেন এখানে অলি রূপে গ্রহণ করার অর্থ যাকে অভিভাবক মানা হয় এবং যার রববিয়তের স্বীকৃতি দেওয়া হয় আত-তাফসীরুস সাহিহ তিনি খাবার দান করেন কিন্তু তাকে খাবার দেয়া হয় না ২ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা করেন তিনি পূর্ণ অমুখাপেক্ষ তার কোনো রিজিকের প্রয়োজন হয় না অন্য আয়াতেও আল্লাহ তাআলা সেটা বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে তারা কেবল আমার ইবাদত করবে আমি তাদের কাছ থেকে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজুকদাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী সূরা আজ-জারিয়াতের ৫৬ থেকে ৫৮ নম্বর আয়াত বলুন নিশ্চয়ই আমি আদেশ পেয়েছি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই এবং ৩ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যে উম্মতের মধ্যে আমি প্রেরিত হয়েছি সে উম্মতের মধ্যে ইসলাম গ্রহণের ব্যাপারে প্রথম ব্যক্তি হই এর অর্থ এই নয় যে সমস্ত জাতির মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী হবেন কারণ কুরআনের বহু আয়াতে এটা এসেছে যে তার পূর্বেও নবীগণ ইসলামের উপর ছিলেন এবং অনেক উম্মত ইসলামের উপর গত হয়েছেন যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলেন স্মরণ করুন যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন তিনি বলেছিলেন আমি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করলাম সূরা আল বাকারার ১৩১ আর ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলেন আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াত আদ-দাওয়া উল বায়ান